হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই আসলে অনেক অনেক বেশি ভালো আছো। তো তোমাদেরকে স্বাগতম আরেকটি নতুন ক্লাসে। আজ আমরা হচ্ছে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ দ্বিতীয় ক্লাস করে যাচ্ছি ষষ্ঠ অধ্যায়। তো আমরা ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় ক্লাস কি করব আমরা আজকে যে সিকিউ যে করছিলাম না, সিকিউ ধারাবাহিকতা আজকে রাখবো। আমরা ঢাকা বোর্ড 2025 করেছিলাম, আজকে আমরা সরি ঢাকা বোর্ড 2024 করেছিলাম, আজকে আমরা মেবি রাজশাহী বোর্ড 2024 করবো। তো চলো দেখি আমরা আজকে কোন কোন বোর্ড এবং কি কি করতে পারে, ঠিক আছে? সো একটা কথা তোমাদের বলে দিই, গত ক্লাস যারা করেনি তারা গত ক্লাসটা করবে, তারপর আসলে ক্লাসে দেখবে, কারণ গত ক্লাসে নিয়ে অনেক কনসেপ্ট বুঝিয়েছে, ঠিক আছে? তো সেই কনসেপ্ট গুলো তোমরা যখন অ্যাকচুয়ালি হচ্ছে যে দেখবে, তখন তোমাদের জন্য অনেক বেশি ভালো লাগবে, মানে তোমরা বুঝতে পারবে খুব সহজে। এখন যদি তোমরা এই ক্লাসটা করতে চলে আসো হঠাৎ করে কনসেপ্ট গুলো না বুঝে, তাহলে তোমাদের জন্য একটু হলেও কষ্ট হবে। তো আমরা কি করতে যাচ্ছিলাম, আমরা করবো হচ্ছে রাজশাহী বোর্ড 2024। আমরা এখন করব রাজশাহী বোর্ড 2024। এটা আমাদের টার্গেট আছে করার। সো লেটস গো, দেখি এটা আমাদের কতক্ষণ। আমরা চেষ্টা করবো খুব দ্রুত রেখে শেষ করতে, কারণ আমি আমি যে দুটো করাচ্ছি, একটা হচ্ছে ঢাকা বোর্ড 2024 করেছি, এখন রাজশাহী বোর্ড 2024 করাচ্ছি, তারপর আমরা যশোর বোর্ড 2024 করবো, চট্টগ্রাম বোর্ড 2024 করবো, দিনাজপুর বোর্ড 2024, ঢাকা বোর্ড 2020, রাজশাহী বোর্ড 2020। এই ম্যাথগুলো অনেক বেশি মানে খুবই ইম্পর্ট্যান্ট। যদি ম্যাথের মধ্যে হচ্ছে তোমাদের ওই সাবজেক্ট মিলে যায়, তাহলে আমরা এটা করবো না, আমরা এটাকে স্কিপ করব। তো এখানে প্রথম যে ম্যাথটা আমি একটু যদি একটু দেখি, তাহলে পানির গৃহীত তাপ কত, বস্তুর কোন উপাদানের তৈরি, নানাদিকে বিশ্লেষণ করো। এই জিনিসগুলো এখানে খুব স্পষ্টভাবে দেওয়া আছে। আমি যদি তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। এই যে দেখো, এখানে দেওয়া আছে 700 গ্রাম ভরের একটি বস্তুকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 262.5 গ্রাম পানিতে নিমজ্জিত করলে মিশ্রণের তাপমাত্রা পাওয়া গেল 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দৃশ্যকল্প দিয়ে দেখো, 500 গ্রাম ভরের অপর একটি বস্তুর তাপমাত্রা 80 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে 18,000 জুল তাপের প্রয়োজন হয়। তাহলে এবার বলো যে দৃশ্যকল্প একে প্রাণীর গৃহীত তাপ কত, দৃশ্যকল্প 1 ও 2 এর বস্তু দ্বয়ের কোন উপাদানের তৈরি গাণিতিক বিশ্লেষণ করো। তো এইগুলো হচ্ছে তোমাদের মেবি আজকের টপিক। সো চলো আমরা দেখি যে পানির গৃহীত তাপটা কত, ওটা নির্ণয় করি। ওকে, সো লেটস ডু গ। ওকে, সো গ করার জন্য আমাদের এখানে পানির ভর আছে 700 গ্রাম, অর্থাৎ 0.7 কেজি। আমাদের এখানে পানির আদি তাপমাত্রা আছে যেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং এই এটাকে তারপর আমরা হচ্ছে মিশ্রণের যে তাপমাত্রা সেটা দেওয়া আছে 50 ডিগ্রি সেলসিয়াস। 50 ডিগ্রি সেলসিয়াস মানে আপেক্ষিক সুপ্ত তাপ আমরা জানি 4200 জুল কেজি পার কেলভিন। তাহলে হচ্ছে এখন কিউ কত। আমাদের রিসোর্স গুলো কি কি, আমাদের M1 অর্থাৎ যেটা হচ্ছে আমাদের পানির আদি তাপ, সেটা দেওয়া আছে মানে ভর 700 গ্রাম, 0.7 কেজি। আমাদের আদি তাপ অর্থাৎ T1 দেওয়া আছে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এবং মিশ্রণের তাপ অর্থাৎ T2 দেওয়া আছে তোমাদের 50 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার তোমরা বলো আমাদের কি কত। হ্যাঁ, আমাদের এস দরকার। এস আমরা জানি 4200 জুল পার কেজি পার কেলভিন। সো এবার এবার আমরা বলি যে তাহলে আমাদের এবার কিউ কত, কিউ। সো কিউ, লেটস ডু ইট। এখন আমরা যদি কিউ করি, আমরা সূত্রটা পড়েছিলাম না যে এম এস ইকুয়াল টি টু মাইনাস টি ওয়ান, ওইটাই আমাদের লাগবে। এটার বাইরে কোনো সূত্র এখানে কাজে লাগবে না, ঠিক আছে? এই সূত্রটা আমাদের দরকার, এর বাইরে কোনো সূত্র আমাদের লাগছে না। সো এখানে আমরা করব হচ্ছে কিউ ইকুয়াল এম এস ইন্টু টি টু মাইনাস টি ওয়ান। তাহলে আমাদের এম হচ্ছে 0.7 ইন্টু 4200 ইন্টু ডেল টি। আমরা যদি বের করতে পারি তাহলে জন্য ভালো। 50 মাইনাস 30 হচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 20 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এবার চলো জাস্ট আমরা হিসাব কষবো, আমাদের উত্তর বেরিয়ে চলে আসবে। আমাদের উত্তর আসবে হচ্ছে
22,050, ঠিক আছে। তো এবার চলো আমরা 22,050 জুলের একটা যে বল, সেটা নিয়ে আমরা এখন এখন হচ্ছে মানে পেয়ে গেলাম পানির গৃহীত তাপ এটা। এবার বিশ্বকল্প একের প্রাণীর গৃহীত তাপ আমরা জেনে গেছি, যে তুই কি বলেছিস বিশ্বকল্প এককের বস্তুটা কোন উপাদানের তৈরি, এটা বের করতে। সরি, সো লেটস গো। আমাদের বিশ্বকল্প একের এতটুকু ক্লিয়ার। এখন ওই আপেক্ষিক তাপ, ঠিক আছে, বস্তুদের কর্তৃক যে বর্জিত তাপ আমাদের, এটা যে বর্জিত তাপ আমাদের আছে, ঠিক না? তো একটা জিনিস, এইটার এই প্রশ্নে একটা ভুল ছিল, যে এখানে বস্তুর কোনো আদি তাপমাত্রা দেওয়া ছিল না, শুধু মিশ্রণের তাপ দেওয়া ছিল। তো বস্তুর আদি তাপমাত্রা এখানে সুবিধা হতে আমরা 132 সেলসিয়াস ধরে নিয়েছি। তোমরা বুঝতে পারছো বোর্ড কোশ্চেনে ভুল ছিল। মাই গড, ভাবা যায় বোর্ড কোশ্চেনে ভুল ছিল? ভাবতেই তো কেমন লাগছে। আসলে বোর্ড কোশ্চেনে ভুল হয় না তেমন না, বাট দ্যাটস নট ফেয়ার, এন্ড এটা হওয়ার কথা না, ঠিক আছে। কারণ বোর্ড কোশ্চেনে ভুল হওয়াটা কোনো স্বাভাবিক কাজে না, কারণ এটা আমাদের লাইফ, এটা আমাদের জীবন কেড়ে নিতে পারে। ওকে, চলো এখন আমরা চলি ঘয়ের দিকে। সেই ঘয় কি বলা হয়েছে? ঘয় আমরা এটা পেয়ে গেছি, কিউ আমাদের আছে। তো এবার আমাদের কি বের করতে হবে? এবার আমাদের যে 132 সেলসিয়াস থেকে -50 বাড়িতে হবে, কারণ আমাদের বর্জিত তাপ লাগবে। এটা আমাদের গৃহীত তাপ, এটা আমাদের গৃহীত তাপ। এখন আমাদের Q2 ইকুয়াল আমরা কি সূত্রে ব্যবহার করতে পারবো? ms T2 মাইনাস T1। সো আমরা m তো 0.7, এটা তো 4200 শিওর, 4200। কিন্তু এখানে কিন্তু এবার আমরা করবো 132 মাইনাস -50। কেন? কারণ এবার আমরা তাপ বর্জন করছি, তাপ আমরা ছাড়ছি, ঠিক আছে। আরে -50 কেন লিখলাম, শুধু 50। হ্যাঁ, এবার আমরা তাপ ছাড়ছি, তো সেই তাপ ছাড়ার জন্য মিশ্রণের তাপমাত্রা এবং এই যে বস্তুর তাপমাত্রা লাগবে আমাদেরকে। তো এটা যখন আমরা করে ফেলবো, এটার উত্তর কত আসবে আমাদেরকে বলতে তাহলে? এটার উত্তর আমাদের জানা নাই, কারণ এই এস এর মান আমাদের দেওয়া নাই। আমি এখানে এস এর মান লিখছি, বাট এই এস এর মানটা, বস্তুর এস এর মানটা আমাদের লাগবে, আপেক্ষিক তাপ। ওকে, সো আমরা জানি বস্তু কর্তৃক বর্জিত তাপ সমান পানি কর্তৃক গৃহীত তাপ। সো এবার থেকে আমরা এস টেবিল করে ফেলতে পারবো। এই এসে হচ্ছে আমাদের দরকার। আমাদের সমীকরণটা মাথায় রাখতে হবে। তো আমরা কি জানি? বস্তু কর্তৃক গৃহীত তাপ সমান পানি কর্তৃক বর্জিত তাপ। তো বস্তু কর্তৃক গৃহীত তাপ কত ছিল? 0.7 ইন্টু S1 ইন্টু হচ্ছে 132 মাইনাস 50 কত হবে? আমরা এত কষ্ট করার থেকে 132 মাইনাস 50 ইকুয়াল হবে তোমাদের 82 ইকুয়াল 22050। সো এবার এস, আমরা ডাইরেক্ট সমীকরণ নিব। ডাইরেক্ট সমীকরণ দেখো, S1, ঠিক আছে, টান দিলাম। এবার বলো তো কি হতে পারে? তোমাদের ইমাজিন করতে হবে কি হতে পারে। আমরা S1 কে একটা ব্যাপার মাথায় রাখবো সবসময়, যে আমি যখন এই পাশ থেকে এই পাশে আনবো, তখন আমি ওর আমার বাড়ি থেকে ওর বাড়িতে যাচ্ছি মেহমান হিসাবে, অর্থাৎ আমি ওর বাড়িতে মেহমান হিসাবে না, সরি কি বলছি, আমি এই বাড়ি থেকে ওই বাড়িতে যাচ্ছি আশ্রয় গ্রহণ করতে, আশ্রয়ের জন্য যাচ্ছি। তার মানে অ্যাবসলিউটলি ও উপরে থাকবে, কারণ ওর বাড়ি এটা, তো ও উপরেই থাকবে, আমি ওর আশ্রিত, আমি নিচে থাকবো। আমি যখন এইখান থেকে এইখানে ওকে আনবো যখন ভাগের ক্ষেত্রে, তখন আমি তো এই বাড়ির থেকে ওই বাড়িতে আশ্রিত হয়ে যাচ্ছি, তো আমি তো ওর জন্য আশ্রিত। তো আমি যখন আশ্রিত হলাম, তখন অবশ্যই আমাকে নিচে থাকতে হবে। তো সেই হিসাবে আমি এটাকে 50/0.7 ইন্টু 80 লিখতে পারি না? কারণ ওই যে আমি তো আশ্রিত, তো আমি নিচে চলে গেছি, শেষ, কারণ আমি এইখান থেকে এখানে আসছি। ক্লিয়ার? তো এটা ক্যালকুলেশন করলে আসবে তোমাদের 384.15 জুল পার কেজি পার কেলভিন। ডান। আমাদের কিন্তু হচ্ছে আমাদের বস্তুর আপেক্ষিক তাপ পেয়ে গেছি। এটা পানির আপেক্ষিক তাপ ছিল না, বস্তুর আপেক্ষিক তাপ পেয়ে গেছি, অর্থাৎ আমাদের S1 আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে 384.15। ওকে,
আমরা বস্তুর যে আপেক্ষিক তাপ সেটাও পেয়ে গেছি। তাহলে এইবার মানে দৃশ্যকল্প 1 থেকে এগুলো পেয়েছি। দৃশ্যকল্প 2 এর জন্য বস্তুর ভর m 500 গ্রাম ছিল 0.5 কেজি। বস্তুর তাপমাত্রা বৃদ্ধি ছিল ডেল্টি 80 ডিগ্রি সেলসিয়াস ছিল। মানে 80 ডিগ্রি সেলসিয়াস কি এটা আমরা দেখেছি। তারপর হচ্ছে আমাদের এই প্রয়োজনীয় তাপ Q3 এটাও দেওয়া আছে। তাহলে বস্তুর আপেক্ষিক তাপ কত ওখানে বের করতে হবে, কোনো ব্যাপারই না। আমরা এখানে দৃশ্যকল্প 2 এর জন্য এটা আমাদের M2 দেওয়া আছে 0.5 কেজি। আমাদের হচ্ছে Q3 দেওয়া আছে 18,000 এবং আমাদের এখানে ডেল্টি দেওয়া আছে তোমাদের 80 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 80 কেলভিন, কারণ আমরা জানি যে যখন পরিবর্তন হয় তখন কেলভিন সেলসিয়াসে কোনো পার্থক্য থাকে না। তাহলে আমাদের S2 কত, মানে S2 কত ঠিক না, আমরা S2 কি লিখবো বলো 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 বলো। আমি সূত্র পড়েছিলাম না, দেখো আমি তোমাদের আবার বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা, ওই যে আশ্রয় আশ্রয় ব্যাপার। তাহলে আমাদের Q3 ইকুয়াল কি M2S2 ডেল্টি। তাহলে এবার আমাদের S2 লিখতে হবে। এইবার দেখো ব্যাপারটা, আমি কাকে আলাদা করলাম, দেখো কাকে আলাদা করলাম, ওকে আলাদা করলাম। তাহলে ওকে যখন আমি আলাদা করলাম তখন আমি ওর সাইডে যারা আছে তাদেরকে বের করে দেবো, বামে থাক ডানে থাক পিছনে থাক উপরে থাক ব্যাপার না, আমাকে ডাইরেক্ট বের করে দেবো। তাহলে ওকে যখন আমি বের করে দেবো তাহলে আমরা তখন এখানে আস্তে চলে আসবো, তখন অ্যাবসলিউটলি আমরা ওর নিচে চলে যাব। সিম্পল। এই ট্রিক্স গুলো মনে রাখতে হবে, তাহলে দেখবে যে অঙ্ক করা খুব খুব সহজ হয়ে গেছে। ঠিক আছে, তো Q3 হচ্ছে আমাদের 18,000। সেটাকে 18,000 ছিল, যে 18,000 ছিল 0.5 ইন্টু 80, এটার তোমাদের আনসার আসতেছে 450 জুল কেজি পার ক্যালোরি। এখন এটা বস্তুটা কি, হুম বস্তুটা কি এটা জানার জন্য অবশ্যই আমাদের বেসিক ক্লিয়ার থাকতে হবে। এই 450 জুল পার কেজি পার কেলভিন প্রুভ করে এটা লোহা, কারণ এটা লোহার আপেক্ষিক তাপ। আমাদের পানির আপেক্ষিক তাপ আছে, লোহার আপেক্ষিক তাপ আছে, হীরার আপেক্ষিক তাপ আছে, কাঠের আপেক্ষিক তাপ আছে, আমাদের প্রতিটা পদার্থের আপেক্ষিক তাপ আছে, যেটা আমাদের বই থেকে পড়ে নিতে হবে, যেটা আমাদের বেসিকে জানতে হবে। আমরা সিকিউতে এটা পড়তে পারবো না। ক্লিয়ার? তোমরা যদি বলো আমরা বেসিক ক্লিয়ার করবো, দ্যাটস অল অফ ইউ। তোমরা যেটা চাও সেটাই হবে। ঠিক আছে, আচ্ছা চলো, আমাদের অনেক টাইম আছে। আমরা আমাদের নেক্সট একটা ম্যাথ করবো, সেটা হচ্ছে কোনটা করা যায়। আমরা চট্টগ্রাম বোর্ড 2024 করতে পারি কি? চট্টগ্রাম বোর্ড 2024 মিশ্রণের সর্বোচ্চ তাপমাত্রা কত এবং সর্বোচ্চ কতটুকু বরফ গলাতে সক্ষম হবে? আমাদের ঘ করতে হবে না, আমরা গ করবো, কারণ আমরা ঘ করে ফেলেছি অলরেডি। তারপরে আচ্ছা, আমরা দিনাজপুর বোর্ড করি, ঠিক আছে, কারণ আমরা এগুলো এগুলো যেটা দেখলাম আমরা করে ফেলেছি, এরকম দরকার নেই। আমরা দিনাজপুর বোর্ড করি, আমাদের জন্য বেটার হবে। তো চলো, এটা লাস্ট, আমরা দিনাজপুর বোর্ডটা করবো, তাহলে আমাদের ক্লাস কমপ্লিট। আমি ছোট ছোট ক্লাসে তোমাদেরকে প্রতিদিন পড়াবো, যাতে করে হচ্ছে তোমাদের কোনো প্রবলেম থাকবে না। আমি কি শুধু ফিজিক্স নেবো না, আমাদের অনেক টাইম আছে, 6 মাস সময় আছে আমাদের কাছে। আমরা যদি শুধু ফিজিক্স নেবো তো হবে না, আমরা ফিজিক্স কমপ্লিট করে আমরা দেখবো যে রসায়ন ধরতে পারি কিনা। কিন্তু আমি তোমাদের যদি একটা সাইটও কমপ্লিট করে দিই, এটা তোমাদের জন্য অনেক বেটার হবে, অনেক হেল্পফুল হবে। চলো, এখন আমরা কি করব, এখন আমরা করব হচ্ছে এখন আমরা করব হচ্ছে দিনাজপুর বোর্ড 2024। ওকে, লেটস গো। এটা আমরা গটা করি, তারপর দেখে আমরা কি করতে পারি। সো আমরা আগে প্রশ্নটা দেখাইনি তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে তোমরা কি করতে পারবা না করতে পারবা। ঠিক আছে, ওকে, এই দেখো, ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 100 গ্রাম টিনকে 1680 জুল তাপ দেওয়া হয়। এর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস হলে টিনের গলনাঙ্ক 232 ডিগ্রি সেলসিয়াস এবং গলনের আপেক্ষিক সুপ্ত তাপ এত হলে টিনের আপেক্ষিক তাপ নির্ণয় করো। উদ্দীপকের টিনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস থাকা অবস্থায় ক্রমাগত 10.4 কিলো জুল তাপ প্রয়োগ করলে গলনা সম্ভব কিনা বিশ্লেষণ করো। নট মাচ টাফ,
ইয়েস, রিয়েলি টাফ বাট নট মাচ টাফ, খুব ছোট ম্যাথ তোমাদের করাই দিই। আমাদের বুঝতে হবে পদার্থবিজ্ঞান ম্যাথ করার সময় আমাদেরকে সবার আগে দেখতে হবে রিসোর্সেস কি দেওয়া আছে। রিসোর্সেস অনুযায়ী আমরা সূত্র প্রয়োগ করবো, সূত্র প্রয়োগ করে দেখে নেবো। তার জন্য আমাদের শুরু জানা থাকতে হবে, বেসিক ক্লিয়ার থাকতে হবে। বেসিক ক্লিয়ার থাকলে আমরা হচ্ছে জাস্ট রিসোর্সেস সূত্র প্রয়োগ করে দেবো, শেষ। তো আমাদের এম কত? এম 100 গ্রাম, সিম্পল, 0.1 কেজি। তারপর কি, তারপর কি, তারপর কি, তারপর কি? আমাদের কিউ, কিউ 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 দেওয়া আছে, কিউ 1600, কিউ 1680 জুল। তারপর কি দেওয়া আছে, তারপর কি দেওয়া আছে? আমাদের তাপমাত্রা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি বের করতে হবে। তারপর তাপমাত্রা বৃদ্ধি আমরা ডেল্টি, আমাদের এখানে 100 - 20 ইকুয়াল 80 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল 80 কেলভিন। এটা কিভাবে বের করলাম? কারণ এখানে বলা আছে কারণ এখানে বলা আছে যে এই টিনের আপেক্ষিক তাপ নির্ণয় করতে। হ্যাঁ, টিনের আপেক্ষিক তাপ নির্ণয় করতে 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 100 গ্রাম বর, এটাকে এত তাপ দেওয়া হলে তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখন আমাদের এস কত? আমাদের এস দরকার, আমরা এস একটু পরে বের করে ফেলবো। সো লেটস গো, আমরা সূত্রটা লিখে ফেলি। কি লিখেছিলাম? কিউ ইকুয়াল এম এস ডেল টি। এম এস ডেল টি যখন আমরা লিখবো এম এস ডেল টি, সো এম 0.1 ইন্টু এই এস আমাদের নাই, ইন্টু আমাদের 80, আমাদের কিউ আছে 1680। তাহলে সেম কথা, এবার আমাদের আশ্রিত হতে হবে কারণ ও আমাদের ঘর থেকে বের করে দিবে। তাহলে আমরা এস ইকুয়াল কত পাবো? 1680 ডিভাইডেড 0.1 ইন্টু 80। ডান। 1680 ডিভাইডেড 0.1 ইন্টু 80, আমাদের উত্তর আসবে 210 জুল কেজি পার কেলভিন। দেখো ক্লিয়ার, এটা আমাদের ক্লিয়ার। আমাদের এস বের হয়ে গেল। ঠিক আছে, আমাদের আপেক্ষিক তাপ শেষ, আমাদের আপেক্ষিক তাপ বের করে ফেলেছি 210 জুল পার কেজি পার কেলভিন। ডান। তাহলে এবার বলো, উদ্দীপকের টিনের তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থাকা অবস্থায় ক্রমাগত 10.4 কিলো জুল তাপ প্রয়োগ করে এটা গলানো সম্ভব কিনা? রিয়েলি নট সো টাফ কোশ্চেন। চলো, আমাদের এটা তো কোনো কোশ্চেনই ছিল না, এটা তো খুব ইজি ছিল, বোর্ড কোশ্চেন বলে কথা, এত ইজি। লেটস গো। ওকে ওকে, সো তারপরে আমরা হচ্ছে এবার করব কত, এবার আমরা করব হচ্ছে ঘ। ঘ করি, লেটস গো। সো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকা অবস্থায় টিনের গলনাঙ্ক কিন্তু 232 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই তাপমাত্রাটা গলবে। তাহলে গলনের আপেক্ষিক সূক্ষ্মতাপ দেওয়া আছে আমাদেরকে। সো আমাদের রিসোর্সেস গুলো আমাদের আগে তুলে নেই। ঠিক আছে, প্রয়োগকৃত তাপ, প্রয়োগকৃত তাপ অর্থাৎ আমাদের এই Q1 10.4 কিলো জুল, যার মানে হলো 10,400 জুল। হুম, আমাদের টিনের গলনাঙ্ক টি দেওয়া আছে কত? 232 ডিগ্রি সেলসিয়াস। ওকে, হুম, এটা আমাদের এখানে এখানে তাপমাত্রাটা লাগবে 20 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। তারপর কি দেওয়া আছে? আমাদের আপেক্ষিক সূক্ষ্মতাপ দেওয়া আছে এলএফ, দেওয়া আছে কত? 588800 জুল কেজি পার কেলভিন। ওকে, এটা দেওয়া আছে। তাহলে এবার 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 বলো, বলো। হুম, আমাদের নির্ণয় কি করতে হবে? টিনের ভরও কিন্তু আছে। হ্যাঁ, এটা এমন ধরি, আমাদের টিনের ভরও M2 দেওয়া আছে কত? 0.1 কেজি। ও, টিনের ভর তো আমার কাছে আছে, তাহলে টিনের ভর আমি কেন লিখবো? আর টিনের ভরটা লেখার কোনো প্রয়োজন নেই, টিনের ভর লিখবো না আমরা। ওকে, টিনের ভর লিখবো না। তাহলে এবার আর কি লাগবে আমাদের? আমাদের আপেক্ষিক তাপ, টিনের আপেক্ষিক তাপ এস, আমরা এস পেয়েছি, সেটা S1 দিই আমরা।
আপেক্ষিক তাপ দেওয়া আছে এই যে 210। হুম 210। তাহলে এবার বলো আমাদের ওই তিনটাকে প্রয়োজনীয় তাপ কিউ কত পাই যাব? 225 সেলসিয়াস তাপমাত্রা টিনকে গলানোর জন্য কত তাপ প্রয়োজন? 70 তাপ, এটা পেয়ে যাব। তাহলে এখন মোট তাপ দুটোকে যোগ করব, শেষ। ক্লিয়ার কাট কথা। সো লেটস গো। Q1 ms del T 0.1 ইন্টু প্রথমে Q1 এর ক্ষেত্রে কি লিখবো আমরা? এটা Q নট দিই, হ্যাঁ এটা Q1। Q1 কত লিখবো আমরা? ms 210 ইন্টু আমাদের ডেলটি কত 232 মাইনাস 20 অর্থাৎ 212। তাহলে এটার উত্তর আসা হচ্ছে তোমাদের 4452 জুল। এরপরে আমরা Q2 ইকুয়াল কত পাবো? ms ডেলটি 0.1 ইন্টু আমরা এস কত দেবো এখানে? এস আমরা কত দেবো এখানে বলো? এখানে আমাদের কিন্তু সরি একটা ভুল করে ফেলেছি। আমাদের এখানে এস দরকার নাই। এখানে আমরা Q2 দিয়ে আমরা ml দিয়ে করতে পারবো এটাকে। 0.1 ইন্টু 5000। ওকে, আমাদের উত্তর কত আসবে? উত্তর আসবে হচ্ছে তোমাদের উত্তর আসবে তোমাদের 5880 জুল। তাহলে আমাদের মোট কিউ মোট যে কিউ প্রাইম এটা আসবে Q1 প্লাস Q2 করলে, অর্থাৎ আমাদের 4452 প্লাস 5880 যোগ করলে এটা আসবে তোমাদের 10,332 জুল। সো আমাদের 10,332 জুল দরকার টিনকে গলাতে। ডান। আমরা অনেকগুলো অঙ্ক করে ফেলেছি, অনেকগুলো কনসেপ্ট আমরা একসাথে পড়েছি, অনেক টিক্স অ্যান্ড ট্যাকটিক্স আমরা দেখেছি। সবগুলো মাথায় রাখি, সবগুলো সুন্দর করে বুঝতে হবে, পড়তে হবে, জানতে হবে। তার জন্য অবশ্যই আমাকে সাপোর্ট করতে হবে। দেখবো আরো অনেক নানা জিনিস আমরা পড়াবো। নেক্সট ডে আমরা দেখবো এই অধ্যায়টা শেষ করে দেওয়ার জন্য, কারণ মোটামুটি 80% কনসেপ্ট আমাদের ক্লিয়ার। আর জাহাজ কনসেপ্ট হচ্ছে সেটা বই থেকে পড়তে হবে। ওকে, ঠিক আছে। আমাদের কিন্তু মোটামুটি অনেকখানি আমরা এগিয়ে গেছি অধ্যায়। এবং যারা অন্যান্য হচ্ছে যে ক্লাস দেখতে চাও তারা দেখতে পারো, আমাদের চ্যানেলটা ঘুরে আসতে পারো, তাহলে আরো অধ্যায়ের ক্লাস আরো তোমরা দেখতে পারবে। ঠিক আছে, এখন তোমরা যেটা বলবে সেটাই হবে। সবশেষে সবাইকে ছোট্ট একটা কথা, থ্যাংক ইউ অল অফ ইউ, গুড বাই সবাই, গুড বাই।